জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সময়সীমা নিয়ে মতভেদ থাকলেও একে বড় অর্জন হিসাবে দেখছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। তবে অধ্যাদেশ জারি করে গণভোটের পক্ষে মত দিয়েছে বিএনপি, আর সাংবিধানিক আদেশ ও ডিসেম্বরের মধ্যেই গণভোটের পক্ষে জামায়াত। এনসিপি বলছে সাংবিধানিক আদেশ বা গণভোট কোনোটিতেই আপত্তি নেই তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রোববার বেলা 11:30টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি দলের প্রতিনিধি। আলোচনায় সময়সীমা নিয়ে বিতর্ক থাকলেও গণভোট আয়োজনে একমত রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান, গণভোট নিয়ে দলগুলোর সম্মতি বড় অর্জন। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। গণভোটে আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চাই এনসিপি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনের চেয়ে বেশি কিছু মনে করি। ফলে আমাদের কিন্তু শুরু থেকেই এই দাবিটা ছিল, আপনারা জানেন যে গণপরিষদ গঠন করতে হবে, আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। একটা গণভোট, যে গণভোট এর মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে জনগণের মতামত। যারা 106-এর পক্ষে আছেন তারাও এখানে অ্যাকোমোডেটেড হলেন, আর যারা কনস্টিটিউশন অর্ডারের পক্ষে আছেন তারাও অ্যাকোমোডেটেড হলেন। আর ফাইনালি গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল। তবে সাংবিধানিক আদেশের পক্ষে অনড় জামায়াত। ডিসেম্বরের মধ্যে গণভোট চাই দলটি। জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। বৈঠকে সাংবিধানিক কাউন্সিল চায় না জানিয়ে জুলাই জাতীয় সনদ 2025 নামে অধ্যাদেশ জারির প্রস্তাব বিএনপির। একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে, জাতীয় ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।